আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসা হলো তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন লাভ হলো তোমাদের আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে এবং তোমাদেরকে চিরস্থায়ী বসবাসের জান্নাতে মনোভূত বাসস্থান তোমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো মহা সফলতা। কেউ যদি ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করে, এটা হলো সঠিক ব্যবসা। এই ব্যবসা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আগের সবগুলা মাফ, গুনাহ মাফ হবে, জান্নাতে সে প্রবেশ করবে, মনোভূত বাসস্থানের মালিক হবে সে। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো মহান সফলতা। এরপরে বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহ, এই পছন্দনীয় নিয়ামতের মধ্যে একটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন, নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার? না থাকলে কি মৃত্যু হবে? মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মানসিকতা যেন আমরা রাখতে পারি। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদ এটা ফরজ এই ফতুয়া যদি দেয়, আমাদের দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিলে আমরা এই আশাবাদী যে ইনশাআল্লাহ আমি সবার আগে জিহাদে যাব। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم, নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, আর তোমাদের জবান দিয়ে। বর্তমান পৃথিবীতে যারা জিহাদ করতেছে মুজাহিদ, আমাদের দায়িত্ব ফান্ড কালেকশন করে ওই মুজাহিদদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করা। যেমন ফিলিস্তিনের মুজাহিদ, তাদের কাছে টাকা পাঠানোর দায়িত্ব আমাদের। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে তোমরা জিহাদ করো। জান দিয়ে কখন জিহাদ করব? যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবেন তখন। সকালে আবার কিন্তু কোথাও উড়ে টুরে দিবেন না, মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে। 3 নাম্বার, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। আমাদের বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান, কিন্তু মুশরিকদের হালচালে মনে হচ্ছে মুশরিকরা আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। এমন ভাবসাব, এরাই সব, আসলে এরা সব, কিন্তু ভাবসাব কেন? এটার কারণ আমরা
এদের এই পাওয়ারের কারণ আমরা কেন আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, তো কিভাবে পরিবর্তন হবে বলে? কোথা থেকে বাঁচার জন্য কই এসে দাঁড়াই, তো লাভ কি? এক তাগুত ছাড়ে আরেকটারে ধরে, কিভাবে মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে? মুসলমানের অভিভাবক হবে আল্লাহ। বলেন কে? 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 257 নম্বর আয়াত, একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের অভিভাবক কে? আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তো আমরা পশ্চিম ছাড়ি, পশ্চিমা ধরি। কি ছাড়ি? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি, তাই ভাগ্যের পরিবর্তন হয় না। 47টা প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা মহিলাকে বসাইল না, আর খালি বিভিন্ন দেশে মহিলা বসায়া